সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব কিছু ভুলে গিয়ে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। অশান্তি যত সব দূর করে দিবে রব, অশান্তি যত সব দূর করে দিবে রব, তুমি যদি চাও বারে বার সমাধান। সমাধান কোরআনে লেখায় আছে সংসারের নীতি, কি হবে দিয়ে রাষ্ট্রের নীতি। কোরআনে লেখায় আছে সংসারের নীতি, আর কি হবে দিয়ে রাষ্ট্রের নীতি। কোরআন ধরি না ভুলে, কোরআন পড়ি না ভুলে, চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন বুঝি না ভুলে, কোরআন জানি না ভুলে, সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না ভুলে, কোরআন পড়ি না ভুলে, চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন বুঝি না ভুলে, কোরআন জানি না ভুলে, সব অধিকার বঞ্চিত। আপনারা বলবেন কি, কই আমরা তো সব অধিকার পাচ্ছি, অধিকার বঞ্চিত না। তো আমি বলবো কি, প্রত্যেকটা জায়গা ধাপে ধাপে আমরা মেয়েরা অধিকার থেকে বঞ্চিত। কারণ আমাদের কোরআনের আইন দিয়ে তো আর দেশ চলে না, কোরআনের ভাষা দিয়ে তার আমাদের সংসার চলে না, কোরআনের আইন দিয়ে তোর আমাদের ফ্যামিলি পরিবার স্বামী স্ত্রী আমরা উঠা বসা করি না, কোনো কিচ্ছু করি না। কোরআনের যা কিছু করি কোরআনের বাইরে করি, মন গড়া কাজ করি। মন গড়া সমাজ হয়ে গেছে, যার ক্ষমতা যত আছে তার দিকে সব বিচার আচার চলে গেছে। বিয়ের রাত্রি স্বামীটি বলে, দেল মহারানা সারিছো, দাবি সারিছো। হ দাবি সারিছি, তাহলে কি এটা কি অধিকার থেকে বঞ্চিত হলো না? তা দেখেন, দাবি হয়ে যে না ছাড়ে বা কি করবে, বিয়ের রাত্রি তো মেয়েরা এমনি তো বিপদে পড়ে, দাবি না ছাড়ে কি করবে, তখন এমনি না বললেও বলে যে দাবি ছাড়িছি। পরে দেখেন কিছুদিন আপনি যাক সংসার আদি করুক, যখনই আপনার সাথে নেটা গেঞ্জাম বাঁধবে তখন কি করবে, ওই মেয়েটি মামলা করবে যে আমার এত লক্ষ টাকা আমার কাবিন। তাহলে সে দাবি ছাড়লো করতে, তাহলে দাবি ছাড়লো কি করে? তাহলে সে যত দাবি ছাড়ি নাই, তখন আপনার ওই যে বোর সঙ্গে যে আপনি সংসার আদি শুরু করেছেন, ওই বোর সঙ্গে কি আপনার সম্পর্কটা ভালো টিকে থাকবে? তো হারাম সম্পর্ক হয়ে গেল। আপনি যে কাবিন নামার টাকা না দিয়ে বউরে নিয়ে সংসারে আপনি রয়েছেন। তো দেখেন, কথাটা হচ্ছে সেটা না, কথা হচ্ছে আপনি আপনি 30,000 টাকা কাবিন করেন, 20,000 টাকা কাবিন করেন, 10,000 টাকা কাবিন করেন, আপনি 5,000 টাকা কাবিন করেন। আপনার যতটুক সামর্থ্য আপনি ততটুক কাবিন করে ততটুক আপনার বউকে লগতে পরিশোধ করে দিয়ে আপনি সংসার শুরু করেন। দেখবেন ওই দাম্পত্য জীবনের অনেক সুখী থাকবেন, শান্তিতে থাকবেন। তারপরে আবার আপনাদের বাচ্চা হলেই সেই বাচ্চাটাও আল্লাহওয়ালা হবে এবং ভালো হবে। কারণ যত আপনি হারাম রিলেশন বা হারাম সম্পর্ক বা হারামভাবে 5-10 লক্ষ টাকা লিখলেন, আবার বোর কাছে দাবি চাইলেন, যত আপনি হারাম কাজ করবেন তত আপনার দেখবেন হারামে ছাড়বে না। আর হারামে কখনো আরাম হয় না। হ্যাঁ, সঠিক পথে আপনি 1 টাকা আছে আপনার সামর্থ্য, আপনি 1 টাকার ভিতর চলার চেষ্টা করবেন। আপনার সামর্থ্য আছে খরচ করার, আপনার সামর্থ্য আছে 1 টাকা, আর আপনি 10 টাকা খরচ করে বসে আছেন, তাহলে ওই 9 টাকা আপনার আসতেছে কই থেকে? আর এই 9 টাকার খোঁজ কোনো বউতি রাখে না যে আমার স্বামীর ইনকাম কি। কোনো সরকারিজীবী, কোনো আইনজীবী, সরকারিজীবী যারা সরকারের বড় বড় প্রতিষ্ঠানে বসে আছে, তাদের বউরা যদি ভালো হতো, 5 ওয়াক্ত নামাজি হতো, আর যদি সঠিক ইমান থাকতো, তা প্রত্যেকটা স্বামীর হিসাব নিত, হে স্বামী তুমি যে ইনকাম করে আনছো, আমার ছেলে খাবে আমি খাবো, আমি দেখো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ছেলে সন্তানরা আল্লাহ পাক যেন ভালো রাখে, তা তুমি যে হালাল ইনকাম করছো না হারাম করছো? আমি হালাল ইনকাম খাতে চাই, 10 টাকার ভিতর আমি চলতে চাই, আমি 100 টাকার ভিতর চলবো না। কিন্তু দেখা যাচ্ছে না, আজকাল মেয়েরা চাহিদার কোনো শেষ নাই, তার ঘরের স্বামীকে একদম শাসন করে না যে তুমি এই টাকাটা কিভাবে ইনকাম করলে, হারামভাবে ইনকাম করলে আমার সংসারে লাগবে না তোমার টাকা, তুমি নিয়ে বেরোয় যাও। কেন মেয়েরা যদি এভাবে শক্ত হয়ে জব্দ হয়ে তার স্বামীকে যদি শাসন করে, তাহলে কি হয় না? তা দেখেন আমরা সব দিক থেকে, হ্যাঁ, ইমান আমল দিক থেকেও বঞ্চিত হচ্ছি, আমরা অধিকার থেকেও বঞ্চিত হচ্ছি, আমরা বাপের সম্পদ থেকেও বঞ্চিত হচ্ছি। আমরা আমরা যে সত্য একটা কথা বলে যে বিচার কারোর কাছে নিয়ে যাবো, সে বিচার থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। কারণ আমরা যে কোরআনের ভাষা বুঝি না, মূল গোড়াই একটাই যে কোরআনের ভাষা জানি না, কোরআনের আইন মানি না, কোরআনকে আমরা দূরে ঠেলে রাখছি, যার কারণে আমাদের জীবনও দুনিয়ার থেকেও জ্বলতেছে, মরার পরেও জ্বলবে। এটাই বাস্তব। সবাই ভালো থাকবেন।